নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাউসওয়াইফ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সন্ধ্যা। আজ আমি আমার এই ব্লগে নিয়ে এসেছি একটি কুকিং ভিডিও। অসাধারণ স্বাদে ভরপুর আমুদি মাছের তেল ঝাল। আমি এই তেল ঝাল রেসিপিটি অনেক কম তেল দিয়েই বানিয়ে দেখাবো। মশলার মধ্যে 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা টমেটো কুচি করে নেব, এদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, প্রয়োজন মতো ঝাল নেব, আর এদিকে জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, আর আছে ধনেপাতা কুচি আর গোটা গরম মশলা, তেজপাতা। এর জন্য আমুদি মাছগুলো বাজার থেকে নিয়ে আসার পর এভাবে কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, এর গায়ে আঁশ থাকে, আর নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার তেল গরম হয়ে গেলে এবার আমি মাছগুলোকে ভেজে নেব। আমি প্রথমে অনেকগুলো মাছ দিয়ে দিয়েছিলাম, কিন্তু আপনারা এইভাবে দেবেন না, কারণ যেহেতু কম তেলে করছি, অল্প তেলে এই মাছগুলো ভাবে ভাজা যাবে না, তলায় লেগে যায়। তো প্রথমবারটা আমি দিয়ে দিয়েছি, তাই আমি আলতো আলতো করে মাছগুলোকে উল্টে দিচ্ছি। আর কম কম করে দিলে মাছগুলো খুব সুন্দরও থাকে, ভাঙেও না, গোটাও থাকে। তো এটাকে আমি এরকম ধীরে ধীরে যখন এক পাশ ভাজা হয়ে যাবে, তখন আমি অপর পাশটা এটা খুব আলতো করে উঠাতে হবে, উল্টে দেব, আর এরকম লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তো প্রথমেই বলেছি এটা অনেকটা নরম মাছ, এটা খুব আলতোভাবেই ভাজাটা করতে হবে, নাহলে একটু ভেঙে ভেঙে যেতে পারে। আমার এর মধ্যে এভাবে আমি আলতো করেই করে নিচ্ছি। এবার আমি যে মাছগুলো ছাড়বো খুব অল্প পরিমাণেই ছাড়বো, আর আমি প্রথম থেকে বলছি এটা আমি খুব কম তেলেই তেল ঝালটা বানিয়ে দেখাবো। তো অল্প করেই মাছগুলোকে আমি এভাবে সবকটা ভেজে নেব। তো পুরোটা মাছ ভাজা আমি এখানে তো দেখাতে পারবো না, তাই এভাবেই দেখুন কম তেলে অল্প অল্প করে এভাবে ভেজে উঠিয়ে নেব। আর মাছ ভাজাটা একদম লাল লাল হতে হবে, একদম করকরে নয়, কিন্তু একটু লাল লাল করে যেই রকম রাখছি ঠিক এইরকমই হবে। এবার মাছ ভাজা কমপ্লিট। এবার আমি কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা, ওর মধ্যে আছে দারচিনি, এলাচি আর লবঙ্গ দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে আমি ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো এরকমভাবে কুচি করে নিয়েছি, এখানে 2টো পেঁয়াজ রয়েছে, মাঝারি সাইজের পেঁয়াজ। এটাকে আমি কম তেলে এইভাবেই আমি ঢাকা দিয়ে দিয়েই ভাজবো। এটাকে আমি ভেজে নিচ্ছি এভাবে। একটু এর মধ্যে আমি নুন দিয়ে নিলাম। নুন দিলে কি হয়, পেঁয়াজটা থেকে একটা জল বেরিয়ে আসে আর খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। এভাবে কিছুটা ভাজবো, এবং খুব লাল করে আমি এটাকে ভাজবো না, জাস্ট পেঁয়াজটা ভাজা হবে, কাঁচা গন্ধটা চলে যাবে, ঠিক এই পজিশনে আমি এটাকে ভাজবো। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে, আর দেখতে পাচ্ছেন কড়াই আমি কতটুকু তেল দিয়েছি, জাস্ট পেঁয়াজটা ওই রকমভাবেই আমি ভেজে নিচ্ছি। খুব হেলদিভাবে বানানো আর খুব টেস্টও হয়েছিল। আর আমুদি মাছ এমনিতেই খুব টেস্টফুল মাছ। আর আপনারা আজকে যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছেন, তারা একটা লাইক, একটি কমেন্ট করে যেতে পারেন। এবার আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেব। আর যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন, আর নোটিফিকেশানটা অন করে রাখলে তাহলে আমি যখনই কিছু নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে চলে যাবে। আর আপনাদের এই সহযোগিতায় আমরা একটু এগোতে পারবো আমাদের এই ইউটিউবের জার্নিতে। অবশ্যই আমাদের সঙ্গে একটু সহযোগিতা করে পাশে থাকবেন।
এটাকে আমি এভাবে ভাজবো, তার জন্য একটু এটা ঢেকে দিচ্ছি আর লো ফ্লেম করে দিচ্ছি। এবার আমি 2 কোয়া রসুন, বড় বড় 2টো কাঁচা লঙ্কা, আর ঝাল যে যেরকম খেতে পারেন বেশিও দিতে পারেন, আর আমি আদার টুকরো একটু বেটে নেব। এবার কড়াইয়ের ঢাকনাটা উঠিয়ে আমি টমেটো আর পেঁয়াজ যেটা ভাজা হচ্ছিল, টমেটো জলও বেরিয়ে গেছে ওখান থেকে। আর এবার আমি যে মশলাটা বেটেছিলাম এখন, আদা, কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া, ওটাকে একটু খুব ভালো করে এর সাথে মিক্সড করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি আগেই বলেছি খুব লাল করে ভাজিনি, জাস্ট ভাজা হয়েছে আর কাঁচা গন্ধটা চলে গেছে, সেভাবেই রেখেছিলাম পেঁয়াজটাকে। এবার আমি একসঙ্গে এগুলোকে খুব ভালো করে ভাজা করে নিচ্ছি, যাতে যেটা আমি বেটেছিলাম সেইটা আর টমেটো আর পেঁয়াজগুলো। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে ছিল হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম এর মধ্যে। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব সামান্য জল দিয়ে, তাহলে মশলাটা একদম সুন্দরভাবে কষে আসবে। আর একটা গ্রেভির জন্য সুন্দর একটা মশলা তৈরি হয়ে যাবে। স্বাদ মতন আমি একটু কাঁচা লঙ্কার একটা গোটা দিয়ে দিলাম, আপনারা এটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। দেখুন টোটাল মিক্সড একটা ঘন গ্রেভির মতন তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব, একদম শুকিয়ে ভেজে নেব, কারণ এই কষানোটার উপর মাছের রান্নাটা ডিপেন্ড করে। দেখুন আস্তে আস্তে এখান থেকে যতটুকু আমি তেল দিয়েছিলাম সেই তেলটা বেরিয়ে আসছে। এভাবেই ঘোরাতে থাকবো যতক্ষণ একদম শুকিয়ে না যায়, একদম সম্পূর্ণ তেল বেরিয়ে যাওয়া পর্যন্তই আমি এটাকে এভাবে ঘুরিয়ে কষিয়ে নিচ্ছি। আর আমুদি মাছ এমনিতেই খুব টেস্টফুল মাছ, আর যখন এভাবে রান্না করা হয় দুর্দান্তই লাগে খেতে। আমরা অনেক সময় সর্ষে দিয়ে করে দেখেছি, কিন্তু এইভাবে কম তেল দিয়ে তেল ঝাল একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। আমার মতো অনেকেই আছেন ছোট মাছ খুব পছন্দ করেন। ছোট মাছের মধ্যে আমার আমুদি মাছ আর মোরলা মাছ খুবই পছন্দের, দুটোই খুব টেস্টফুল মাছ। আর দেখুন এটাকে একদম মশলাটা শুকিয়ে এসছে। এইভাবে যতটা এর মধ্যে যেইটুকু জল আছে বা যেইটুকু মানে একদম শুকনো করে নিলাম এটাকে। এইভাবে নাড়তে নাড়তে যখন একদম শুকিয়ে যাবে, দেখুন এটা একদম আমার খুন্তিটার মধ্যে এসে যাচ্ছে, লেগে লেগে যাচ্ছে, তখন আমি এটাকে জল দিয়ে দিলাম। তো আপনারা দেখলেন আমি অনেক কম তেল দিয়ে এটাকে করে দেখালাম। এটা লো ফ্লেমেই করতে হবে মশলা ভাজাটা, জল দিয়ে। এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। যখন জলটা ফুটে আসবে, একটা গ্রেভির মতো তৈরি হয়ে যাবে, তখন আমি এই ভাজা মাছগুলোকে দিয়ে দেব। পুরো সুন্দর করে এটাকে মিক্সড করে দিচ্ছি। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে আরেকটু বয়েল হতে দেব। এর জন্য আমি আরেকটু জল দিয়ে দিলাম, মনে হলো যেন একটু কম আছে, দিয়ে এবার আমি এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর 4-5 মিনিট আমি এটা খুলে আরেকবার দেখে নিচ্ছি। অনেকটা ঘন হয়ে এসছে আর মাছগুলো সুন্দরভাবে মশলার সঙ্গে মিশে গেছে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেব।
গরম মশলাটা একদম মিক্সড করে দিচ্ছি এর মধ্যে। আর আমি ধনে পাতাও দেবো এর মধ্যে। যারা ধনে পাতা খান না তারা এটা স্কিপ করতে পারেন, কিন্তু ধনে পাতা দিলে খুব সুন্দর হয়, টেস্টফুলও হয়, এটা অন্য রকমও হয়। আর যারা অনেক দূর থেকে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এবার আমি ধনে পাতাটা দিয়ে কিছুক্ষণ এটাকে আমি ঢেকে দিচ্ছি। মিনিট 2 পর খুলে আমি এটা দেখব। এখন দেখুন সম্পূর্ণ রেডি আমার। এবার আমি একটি সার্ভিং প্লেটে তুলে নেব মাছগুলোকে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, যেরকম দেখতে হয়েছে তেমনি খেতে অসাধারণ হয়েছে। একবার আপনারা এটাকে বানিয়ে দেখুন ঘরে এইভাবে। সবাই তো অনেক অনেক পদ্ধতিতে বানিয়েছেন, এইভাবে বানালে ভাতের সাথে অসাধারণ খেতে লাগে, আর অন্য কিছুর প্রয়োজনও হয় না। পুরনো বন্ধুরা যেভাবে আমার পাশে আছেন তার জন্য অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।